फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माई चैनल। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সবথেকে প্রথম আপডেটটা হচ্ছে শাহরুখ খানের কিং ছবিকে কেন্দ্র করে। তো কিং এর মধ্যে যে ক্লাইম্যাক্স সিকোয়েন্স আছে, যে ফাইটটা হবে অভিষেক বচ্চন এবং শাহরুখ খানের মধ্যে, সেখানে দুজনকেই আমরা বেয়ার বডি দেখতে পারবো। দুজনেই শার্টলেস অবস্থায় ফাইট করবেন এবং সেই অনুযায়ী তারা নিজেদের শেপ নিয়ে আসছেন আর কি, বডি শেপ, এক্সারসাইজ ইত্যাদি করছেন। এবার শাহরুখ খান তো প্যাক্স ইত্যাদি আগেও বানিয়েছে বহু ছবিতে, সে ওম শান্তি ওম থেকে শুরু করে বহু ছবিতেই সে বেয়ার বডি হয়েছে। এবার দেখার মতো বিষয় হবে যে অভিষেক বচ্চন কিভাবে নিজের কি ফিজিক বানায়, কি করে, এবং মানে সেটা অনেক এরকম ছবিতে আমরা ক্লাইম্যাক্সের দিকে দেখেছি, সালমান খানের ছবিতে দেখেছি, রিসেন্টলি আমরা অ্যানিমালের ক্ষেত্রেও দেখেছি দুজনে বেয়ার বডি লড়ছে। এবার সেটাকে ডিফারেন্ট কিভাবে সিদ্ধার্থ আনন্দ বানায় সেটাই দেখার মতো বিষয় হবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। পরবর্তী আপডেটটাও শাহরুখ খানকে কেন্দ্র করে। তো ফারাহ খান বলেছে যে শাহরুখের সাথে তার কোলাবোরেশন হতে পারে আর কি। হ্যাপি নিউ ইয়ার 2014 সালে ছিল, তারপরে 12 বছর পরবর্তীতে তাদের আবারও 2026-এ কোলাবোরেশন হতে পারে। মেহুনা 2 হতে পারে ছবিটা, মাইট বি। এবং হয়তো 2026-এর এন্ড থেকে বা 2027-এর প্রথম থেকে এই ছবি কিন্তু কাজ শুরু হবে। এবার দেখা যাক। ফারাহ খান এর আগে শাহরুখকে নিয়ে মেহুনা খুব ভালো ছবি, ওম শান্তি ওম খুব ভালো ছবি বানিয়েছিলেন। তারপরে হ্যাপি নিউ ইয়ার আমার অতটা ভালো লাগে না, বেটার ছবি হতে পারতো যা কনসেপ্ট ছিল, বাট আলটিমেটলি ছবিটা খুব একটা ভালো নয়। তো দেখা যাক শাহরুখকে নিয়ে সে ভালো ছবি এবার ডেলিভার করতে পারে কিনা, এবং এই ছবিটাও বক্স অফিসে বড়সড় হিট হয় কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে বর্ডার 2-কে কেন্দ্র করে। তো বর্ডার 2 এর যে মেকার্সরা আছে, মানে প্রডিউসাররা আছে এবং যারা ডিস্ট্রিবিউটার আছে, তারা কিন্তু যে হল মালিকরা আছে না, সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্স, তাদের থেকে কিন্তু প্রচুর শোজের ডিমান্ড করেছে। সিঙ্গেল স্ক্রিনদের ক্ষেত্রে বলা হয়েছে যেহেতু সামনে কোনো কম্পিটিশন অ্যাজ সাচ নেই, মানে হিন্দি ছবির, তো তাই জন্য নেক্সট 2 উইক্সের জন্য যেন সেখানে বর্ডারই চালানো হয় খালি। আর দ্বিতীয় তারা যেটা দাবি রেখেছে মাল্টিপ্লেক্সের কাছে, যেখানে ধরুন 4টে করে স্ক্রিন রয়েছে যে মাল্টিপ্লেক্সে, সেখানে 12টা করে শো দিতে হবে। যেখানে 6টা থেকে 8টা স্ক্রিন রয়েছে, সেখানে 20টা মতো শো দিতে হবে আর কি বর্ডার 2-কে। তো বর্ডার 2 এত শোজ নিয়ে ওপেন করবে, এবং যেহেতু একটা 4 দিনের হলিডে উইন্ডো আছে, ঠিক আছে, 23, 24, 25, 26, তো এই সময়টাতে ছবিটা কিন্তু হিউজ একটা কালেকশন করবে বলে মনে হচ্ছে। প্লাস ট্রেলারটা ভালো রেসপন্স পেয়েছিল, গান ইত্যাদি হিট আছে। এবার দেখা যাক নস্টালজিয়া ভ্যালুর জন্য ছবিটা কোথায় গিয়ে বিজনেস করে পৌঁছায়। এবং ডে 1 ওপেনিংটা ট্রেড অনুমান করছে 40 কোটি টাকা প্লাস হতে চলেছে। এবার দেখা যাক সেটা কোথায় গিয়ে পৌঁছায়। সানি দেওলের ম্যাজিক গাদার 2 এর মতো বর্ডার 2-তে ওয়ার্ক করে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। কিল বলে ছবিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তার যে পরিচালক নিখিল নাগেশ ভাট, তিনি কিন্তু এবারে কার্তিক আরিয়ানের সাথে কোলাবোরেট করতে চলেছেন। এটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার মাইথোলজি বেসড ফিল্ম হবে আর কি, এবং বিগ বাজেট একটা স্পেকটাকেল ছবি হবে। এবং ছবিটাকে একটা কোনো বড় প্রোডাকশন হাউসই ব্যাকিং করবে। কোন প্রোডাকশন হাউস সেটার নাম এখনো সামনে আসেনি। এবার কিল তো খুবই ভালো ছবি তিনি বানিয়েছিলেন। অপূর্বা বলেও একটা ছবি তিনি বানিয়েছিলেন, সেটাও বেশ ভালো ছিল, সার্ভাইভাল থ্রিলার টাইপের ছিল। এবার সেগুলো প্রচন্ড র রুটেড ছবি ছিল আর কি, কিলো যদি দেখেন এটা। এবার দেখা যাক এই জনরাটাকে তিনি কিভাবে ডেভেল করেন। একবার শোনা গেছিল রামচরণের সাথে নাকি তার কথাবার্তা চলছে, এই সেম টাইপের জনরার নিয়ে আপডেট উঠে এসেছিল, বাট পরবর্তীকালে সেটা মেটেরিয়ালাইজ হয়নি। তো দেখা যাক কার্তিক আরিয়ানের সাথে এই কোলাবোরেশন হয় কিনা, এবং কার্তিক আরিয়ান এই জনরার মধ্যে শাইন করতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয়। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে খুব শকিং একটা আপডেট। সেটা হচ্ছে যে মাইত্রী মুভি মেকার সালমান খানকে নিয়ে তো ছবি করবে, এবার তারা একটা প্ল্যান করছে একটা শেয়ার্ড সিনেম্যাটিক ইউনিভার্স পুষ্পার সাথে। ইয়েস, পুষ্পা 3-তে আমরা মাইট বি সালমান খানকে দেখতে পাবো। ইয়েস, সুলতান বলে একটা ক্যারেক্টার হবে। এটা ওই সুলতান, মানে যেটা সালমান যে সুলতান করেছিল সেই সুলতান নয়, এটা একটা অন্য ক্যারেক্টার যাকে আমরা দেখতে পাবো পুষ্পা 3 এর মধ্যে। একটা ঝলক তার থাকবে, এবং পরবর্তীকালে সালমানকে নিয়ে একটা স্ট্যান্ডালোন ছবি হবে, যেটা একটা স্মাগলিং ইউনিভার্সের মধ্যেই বেসড হবে আর কি। এবং এরকম তাদের একটা পরিকল্পনা রয়েছে। তো জাস্ট ভাবুন, একই ছবির মধ্যে আল্লু অর্জুন এবং সালমান খান যদি থাকে এবং তারা স্ক্রিন শেয়ার করে একটা সিনের জন্য, যদি সেটা হয়, সেটা কিন্তু নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করতে চলেছে। এবং সাউথের কোনো ডিরেক্টর হলে, যদি সুকুমারের মতো কোনো ডিরেক্টর হয় এবং সে সালমানকে প্রেজেন্ট করে, তাহলে সেটা নেক্সট লেভেলে গিয়ে কিছু হবে। তো দেখা যাক। আমি তো চাই সালমান সাউথের আরও মেকার্সদের সাথে বেশি করে কাজ করুক, কারণ তারাই কিন্তু তার স্টারডামটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবে। পরবর্তী আপডেট হচ্ছে অ্যাটলিকে কেন্দ্র করে। তো অ্যাটলি কিন্তু কাজলকে অ্যাপ্রোচ করেছে একটা ইম্পর্টেন্ট চরিত্রের জন্য A22 A6 ছবিটার মধ্যে। এবার দেখা যাক কোন ক্যারেক্টার এটা হয় এবং কাজল আদৌ করে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সালার 2-কে কেন্দ্র করে। তো 25শে জানুয়ারি সালার 2 এর টিমের তরফ থেকে একটা কোনো আপডেট আসতে চলেছে। হয়তো ছবির কোনো গ্লিমস বা পোস্টার কিছু নয়, হয়তো কোনো শুটিং ডেট বা হয়তো রিলিজ ডেট, এরকম একটা কিছু কিন্তু তারা জানাতে পারে। এরকমই একটা আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেট হচ্ছে নানির প্যারাডাইস ছবিকে কেন্দ্র করে। তো আপনারা প্রত্যেকেই জানেন ঈদের মধ্যে প্রচুর মানে অনেক ছবি রয়েছে। একদিকে আমাদের ধুরন্ধর 2 রয়েছে, ধুরন্ধর রিভেঞ্জ। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইয়াসের টক্সিকো ওই ডেটেই আসছে। তারপরে তেলেগু মার্কেটে পেদ্দি বলে ছবিটা, ওইটা রিলিজ ডেট কি টার্গেট করছে, এবং রামচরণ কিন্তু রিসেন্টলি জানিয়েছে তারা পোস্টপন্ড করছে না ছবিটাকে। তো এই 3টে ছবি রয়েছে, তার সাথে প্যারাডাইসও ছিল। প্যারাডাইস নিয়েও যথেষ্ট হাইপ আছে। এখন অবধি যা যা প্রমোশনাল মেটেরিয়াল আসছে খুব ইমপ্রেসিভ ছিল, বাট এখন শোনা যাচ্ছে নানির এই ছবিটা কিন্তু পিছিয়ে যাবে। এটা কিন্তু ওই রিলিজ ডেটে রিলিজ করবে না, পিছিয়ে যেতে চলেছে, পোস্টপন্ড হতে চলেছে নানির প্যারাডাইস। এবার দেখা যাক নতুন রিলিজ ডেট কোন সময় হয়, এবং সেই সময় এসে নানির দেখুন একটা সার্টেন বিজনেস তো হয়, সে হিট ছবি দেয়, কিন্তু নেক্সট লেভেলে গিয়ে ব্লকবাস্টার সে দিতে পারে কিনা প্যারাডাইস দিয়ে, এবং এ লিস্টার স্টারে যেতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এর
এর পরবর্তী দুটো আপডেট হচ্ছে ধুরন্ধর 2 কে কেন্দ্র করে। প্রথম আপডেটটা হচ্ছে যে টিজারটা সেন্সর করানো হয়েছে এবং এ সার্টিফিকেট পেয়েছে, ঠিক আছে, টিজারটাই, এবং তার মধ্যে ব্লাড শেড, গোর ইত্যাদি থাকতে চলেছে, বোঝাই যাচ্ছে অ্যাকশন ইত্যাদি দেখাবে, এবং 1 মিনিট 48 সেকেন্ডের টিজার এটা হবে, বর্ডার 2 এর সাথে অ্যাটাচ থাকতে চলেছে। আচ্ছা, এছাড়া আপনাদেরকে বলে রাখি এই ছবির মধ্যে রিউমার এরকম শোনা যাচ্ছে যে একটা থিওরি উঠেছিল যে উড়ির সাথে শেয়ার্ড ইউনিভার্স হবে, সেটাই কিন্তু মেকার্সরা সিরিয়াসলি নিয়েছে। তারা কিন্তু কিছু কিছু পোর্শন রিশুট করেছে, আপনারা প্রত্যেকেই জানেন, সেটা ক্লাইম্যাক্সের অ্যাকশন হোক, সেটা এই অক্ষয় খান্না ক্যারেক্টারটার ব্যাক স্টোরি হোক, সেগুলো কিন্তু আগে থেকে ছিল না, তো এগুলো কিন্তু মাঝে মেকার্সরা করছে। তো শোনা যাচ্ছে এবার যে ভিকি কৌশলের সাথে যেহেতু শেয়ার্ড ইউনিভার্সের কথাটা, এই ফ্যান থিওরিটা প্রচন্ড বেশি উঠে এসেছে, তো ভিকি কৌশলের নাকি একটা ক্যামিও নাকি এই ছবির মধ্যে থাকতে চলেছে। ইয়েস, একটা অ্যাকশন সিনের মধ্যে এই যে ক্যারেক্টারটা ভিহান বলে, তার কিন্তু ক্যাপ্টেন ভিহানের একটা ক্যামিও থাকবে বলে মনে হচ্ছে, এরকমই একটা রিউমার উঠে আসে, বা দেখা যাক এটা কতটা সত্যি হয়। তো এই ছিল দুটো আপডেট ধুরন্ধর 2 কে কেন্দ্র করে। পরবর্তী আপডেটটা হচ্ছে বারাণসী এবং রামায়ণ দুটো ছবিকে কেন্দ্র করে এই দুটো মেগা প্রজেক্টের কিন্তু আপডেটস কিন্তু রামনবমী থেকে আসা শুরু করে দেবে, মানে মার্চ মাস থেকেই কিন্তু এই দুটো ছবির আমরা আপডেট পাবো। রামায়ণের ক্ষেত্রে তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে রামনবমী থেকেই মেকার্সরা প্ল্যান করছে যে প্রমোশন শুরু করবে, কারণ ওটা এবছরই বেরোবে, আর রাজামৌলি ছবিটা পরের বছর বেরোবে, 2027-এ বেরোবে, বাট সেটারও কিন্তু প্রমোশন তারা এই রামনবমী থেকেই কিছু না কিছু প্রমোশনাল মেটেরিয়াল নিয়ে আসা শুরু করবে। তো দেখা যাক এই প্রমোশনাল মেটেরিয়ালগুলো কিরকম হয়। এর পরবর্তীতে আমরা কথা বলছি দেশু 7-কে কেন্দ্র করে, তো কিন্তু দেব নিজেই জানিয়েছেন যে এই ছবিটা যেহেতু এখনো ছবির রেডিও হয়নি, সেন্সরশিপও হয়নি এবং কিছু এখনো হয়নি, টাইটেলও অ্যানাউন্স হয়নি, তার আগে যেহেতু বুকমাই শোতে তারা শোজ খুলে দিয়েছিল 10 মাস আগেই আর কি, এবং সেই শোজের টিকিটও বিক্রি হয়ে যায়, তো সেই কারণে নাকি অন্য একটা প্রোডাকশন হাউসের তরফ থেকে নাকি দেবের বিরুদ্ধে বুকমাই শোকে মেল দেওয়া হয়েছে যে একটা ছবি যেটা এখনো শুটিং ইত্যাদি হয়নি, সেন্সার হয়নি, সেটা কিভাবে বুকমাই শোতে রেজিস্টার করে দেওয়া হলো, কিভাবে সেটা শো দিয়ে দেওয়া হলো, তো সেটা বুকমাই শোকেও মেল করা হয়েছে, এবং অন্যদিকে সেন্সারকেও আর কি মেল পাঠানো হয়েছে এরকম জিনিসপত্র। এটা দেব কিন্তু মিডিয়ার সামনে নিজে, প্রজাপতির 25 দিনের একটা সাকসেস মিট টাইপের হচ্ছিল যেখানে মিডিয়া ইত্যাদি ছিল, সেখানে কিন্তু দেব নিজে এই জিনিসটা বলেছেন আর কি, এবং এর ছাড়া আরও একজন প্রডিউসার তিনিও কিন্তু নিজের ফেসবুকে লিখে জানিয়েছেন, বা কোন প্রোডাকশন হাউস এই জিনিসটা করেছে সেটা আমরা কেউই জানি না, বাট এরকমই শোনা যাচ্ছে। তো দেখা যাক সামনের দিনে দেশু 7-এর এই যে টিকিটসগুলো বিক্রি হলো, সেটাকে নিয়ে অন্য কোনো ফার্দার রিপারকাশন আমরা দেখতে পাই কিনা, বুকমাই শোর তরফ থেকে কিছু হলো, দেখা যাক সেটা কি হয়। রিল লুকিং ফরওয়ার্ড, এই মানে দেশু 7 নিয়ে কিছু না কিছু রোজ মানে কথাবার্তা হচ্ছে, কিছু না কিছু আপডেট উঠে আসছে, তো সেটাই আর কি দরকার একটা ছবির জন্য, যে কন্ট্রোভার্সি যত হবে ছবি নিয়ে হাইপ তত বাড়বে আর কি। তো দেখা যাক দেশু 7-এর বিষয়বস্তু কি হয় এবং প্রপারলি তারা সিনেমার নামটা কবে অ্যানাউন্স করে সেটাই দেখার মতো বিষয়। ভিডিও লাস্ট আপডেটটা হচ্ছে দলদল বলে একটা ছবিকে মানে সিরিজকে কেন্দ্র করে, যেটা প্রাইম ভিডিওতে আসবে। ভূমি পেডনেকার রয়েছে, সুরেশ ত্রিবেণী যিনি তুমহারি সুলু বানিয়েছিলেন, তো তিনিই কিন্তু এই শোটার ক্রিয়েটার, এবং শোটা দেখে যেটা মানে ট্রেলার দেখে মনে হলো যে ভূমি পেডনেকার নিজেই পুলিশ অফিসার, যে একটা কেস ইনভেস্টিগেট করছে একটা সিরিয়াল কিলিংয়ের, এবং সিরিয়াল কিলিংটা সে নিজেই করছে আর কি, এবং কোনো একটা জার্নালিস্ট রয়েছে, একটা মেয়ে জার্নালিস্ট, যে ভূমির ওপর সন্দেহ ইত্যাদি করছে, এবং তারপরে ভূমি তাকেও এলিমিনেট করবার চেষ্টা করছে, এবং নিজে যে কিলিংগুলো করছে সেগুলো সে দোষ একটা অন্য ড্রাগ অ্যাডিক্টের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই টাইপের গল্প হবে বলে মনে হচ্ছে, প্রচণ্ড ডার্ক এবং গ্রিটি একটা জোনের মধ্যে। এই ডিরেক্টর কিন্তু এর আগে বিদ্যা বালানকে নিয়ে খুব ভালো কাজ করেছে, জলসা বলে একটা কাজ করেছিল, যাতে বিদ্যা বালানও ছিল আর এও ছিল আমাদের শেফালি শাহও ছিল, ওই কাজটাও খুব ভালো ছিল। তো দেখা যাক আর কি এই কাজটা কীরকম হয়, এটা উনি নিজে ডিরেক্ট করেনি, বাট শো এর ক্রিয়েটার তিনি। তো দেখা যাক আর কি সুরেশ ত্রিবেণী কী বানিয়েছেন। ট্রেলারটা তো খুবই প্রমিসিং লাগছে দলদলে। তো এই ছিল আপডেটস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।